রবীন্দ্রনাথের গানের প্রতি বিরোধিতা থেকে তার প্রতি অনুরাগ জন্মানো এক অপূর্ব অথচ মজার ঘটনা থেকে আমরা জানতে পারি। কিন্তু একটু আশ্চর্যই লাগে এই জেনে যে তৎকালীন যুব সমাজ ও অনেক সাধারণ মানুষ রবীন্দ্রনাথের গানকে প্রথম থেকেই আপন ভেবে বরণ করে নিয়েছিলেন। একটা ছোট্ট ঘটনার দিকে পিছন ফিরে তাকানো যাক। একবার মাঘোৎসব উপলক্ষে সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে উপাসনার আয়োজন করা হয়েছে। কলেজের ছাত্ররাই মূলত সভাগৃহ পরিপূর্ণ করেছে। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী আচার্যের আসনে উপবিষ্ট। উপাসনা আরম্ভ হতেই বিড়ম্বনা। উপাসনা মনঃপূত না হওয়ায় ছাত্ররা একসাথে সভাগৃহের মেঝেতে এমন চটি জুতো ঘষতে লাগলো যে সভা চালানো অসম্ভব হয়ে উঠল। শিবনাথ শাস্ত্রী স্বয়ং এবং অন্যান্য মান্যবর্গ অনেক অনুরোধ করলেন ছাত্রদের অনুনয় বিনয় সহযোগে, কিন্তু সব প্রচেষ্টাই বৃথা হলো। অবশেষে উপাসনা বন্ধই করে দিতে হলো। রবীন্দ্রনাথ সেখানে উপস্থিত। হঠাৎই তিনি শুরু করলেন তার গান। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, তুমি করুণা মৃত সিন্ধু, করো করুণা কণা দান। ছাত্ররা এক লহমায় চুপ, মন্ত্রমুগ্ধ হয়ে রবীন্দ্রনাথের গান শুনল তারা। আরেকটা ঘটনা, হেমেন্দ্র কুমার রায়ের কাছ থেকে আমরা জানতে পারি একবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে উস্তাদ এনায়েত খাঁ আমন্ত্রিত। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের রাগ রাগিনীর বিশ্লেষণ করবেন তিনি উদাহরণ সহযোগে। রবীন্দ্রনাথ আছেন সভাপতির আসনে। উস্তাদজির বক্তৃতা গানের দীর্ঘ অনুষ্ঠান শেষ হলো। সভাপতির নাতি দীর্ঘ ভাষণ শেষ করে রবীন্দ্রনাথ সভা শেষ করার নির্দেশ দিতে গেলেন, কিন্তু পারলেন না। গোটা সভা হৈ হৈ করে উঠল, আপনার গান শুনবো, আপনার গান শুনবো। রবীন্দ্রনাথ বারবার বলতে চাইলেন এবার বিদেশে থাকাকালীন গলার অবস্থা খারাপ হয়েছে, গলা এখনো সবশে নেই, অত মানুষ কিন্তু পাগল পাড়া, আপনাকে গাইতেই হবে। রবীন্দ্রনাথ বুঝলেন এত মানুষের অনুরোধ কিছুতেই উপেক্ষা করা যাবে না। স্মিত হাসি মুখে, বিনা প্রস্তুতিতে, বিনা সঙ্গতে, খালি গলায় তিনি ধরলেন, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। গোটা সভাগৃহে সুরের ঢেউ বইতে লাগলো। ঘোর লাগা শ্রোতারা চিত্রার্পিত, এই বুঝি সুর খুঁজে না পাওয়া কণ্ঠ। শ্রোতৃমণ্ডলীর মনেও যেন একই প্রশ্ন, তুমি কেমন করে গান করো হে গুণী।